2 মাস পর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে বাংলা মোটরের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সারোয়ার তুষারের সাথে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। সৈকত, আবারও তো সারোয়ার তুষার সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল হলেন, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? সারোয়ার তুষার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক। তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনেই যারা নাহিদ ইসলাম সহ অন্য যারা আন্দোলন করেছেন সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মভাবে তিনি আন্দোলন করেছেন এবং দীর্ঘদিন তিনি মাঠেই ছিলেন। যে কোনো কারণবশত তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তবে আজকে কিছুক্ষণ আগেই তিনি জানতে পেরেছেন যে তাকে আবার পুনরায় দলে তার পুনর্বহাল করেছে বা তার যে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তাকে বিরত রাখা হয়েছিল সেটা থেকে তাকে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে, এরকম একটা মেসেজ তিনি রাতেই পেয়েছেন। তো আমরা যেহেতু এই মুহূর্তে তার যে বাসা সেখানে আমরা আছি, আমরা তুষারের মুখে থেকেই সরাসরি একটু জানতে চাবো যে তিনি এই মেসেজটি কখন পেলেন বা আগামীতে তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কিভাবে কার্যক্রম চালাবেন সেই বিষয়গুলি একটু জানবো। তুষার, একটু যদি বলতেন যে কখন জানতে পারলেন, একটু আপনার অনুভূতিটা যদি জানেন। আমি সাংবাদিকদের কলের মধ্য দিয়ে জানতে পেরেছি। আমি বাইরে ছিলাম, তারপর আমার দীর্ঘদিনের যারা সাংবাদিক বন্ধু তাদের সাথে আমি অনেক পার্টি সূত্রে অনেকগুলো কাজ করতে হয়েছে। তাদের ফোনের মাধ্যমে তাদের অভিনন্দনের মাধ্যমে আমি জানতে পারলাম যে আমাকে 2 মাস যেহেতু সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছিল, আমার কিন্তু সাংগঠনিক পদ বহাল ছিল, কিন্তু বলা হয়েছিল যে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে 2 মাসের জন্য বা মানে এই ঘটনাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরত থাকতে বলা হয়েছিল। এখন আমি জানতে পারলাম যে আমাকে আবার সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করা হয়েছে, সেরকম একটা বিজ্ঞপ্তি হয়তো প্রকাশিত হয়েছে। আমি এখনও দেখতে পারিনি, আমি শুনেছি সাংবাদিকদের মুখে এবং আমার অনেক কলিগরাও আমাকে কল করছে, তাতে করে আমি ধারণা করতে পারি যে এরকম একটা বিজ্ঞপ্তি আমাদের পার্টির তরফ থেকে হয়তো এসেছে। তো এখন আগে যেভাবে আমি পার্টিতে কাজ করতাম, যে বিভিন্ন দিক সংস্কার সহ অন্যান্য যে দিকগুলো আমি দেখভালও করতাম পার্টির হয়ে এবং আমার এলাকার সাংগঠনিক রাজনীতি, সেগুলো আমি আবার আগের মতো ব্যাক করবো। আর যদিও আপনি 2 মাস কাজের থেকে বিরত ছিলেন, তারপরও সব মিলিয়ে কীভাবে এই 2টা মাস আপনি হয়তো এনসিপির লোক আবার বাইরে, একটু এই 2 মাসের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন বা এই ভুল ত্রুটি থেকে আপনি কীভাবে দলকে আবার নতুনভাবে কাজে লাগান? 2 মাস আমি ব্যক্তিগতভাবে মানে যেহেতু সাংগঠনিক ব্যস্ততা ছিল এর আগে অনেক, তো সেই অর্থে আমার একটু পড়াশোনা করার বাতিক আছে এবং ঘাটাঘাটি করার নানা ইতিহাস, রাজনীতি ইত্যাদি বিষয়ে একটু খোঁজ খবর নেওয়ার, একটু গবেষণা করার একটা আমার পুরনো অভ্যাস আছে। তো সেটা থেকে আমি কিছু দূর সাংগঠনিক ব্যস্ততার কারণে ওটা একটু মানে ভাটা পড়েছিল। তো এই 2 মাস আমি আবারও বাংলাদেশের ইতিহাস, রাজনীতির ফান্ডামেন্টাল কোয়েশ্চেনগুলো কী এবং সেগুলো কোথায় আমরা বারবার আটকে যাচ্ছি, এই জিনিসগুলো আবার আমি একটু অনুসন্ধান করার চেষ্টা করলাম এবং আমি 2 মাস বেশ পড়াশোনা করেছি এই সমস্ত বিষয়ে, লেখালেখি করেছি অনেকগুলো বিষয়ে। তো এইভাবে আমি গত 2 মাস পার করেছি। গত 1 মাস এনসিপি সারা বাংলাদেশে ঘুরেছে, প্লাস সামনে ডাকসু নির্বাচন, জাতীয় নির্বাচন, সব মিলে এইসব নিয়ে আপনার ব্যস্ততাটা কেমন থাকবে? আপনাকে যে আবার দলে পুনর্বহাল করলো এর জন্য আপনি কাদেরকে ধন্যবাদ দিবেন? প্রথমত আমি আগে আমার যে এখন তো সামনে নির্বাচনের সময়টা ঘনিয়ে আসছে, ফলে স্বাভাবিকভাবেই সাংগঠনিক কর্মকাণ্ড আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে, ব্যস্ত থাকতে হবে, এটা একটা ব্যাপার আছে। এর বাইরে আমি এই জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ আমি এই গত 2 মাসে ব্যক্তিগতভাবে আমার পরিচিত মানুষেরা তো আছেই, পরিচিত বন্ধু বান্ধব, আমার সংগঠনের কলিগ, তারা তো আছেই। এর বাইরেও আমি বিপুল সংখ্যক সাধারণ মানুষের ভালোবাসা এবং তারা আমাকে যে কতটা মিস করছে এইগুলো আমাকে তারা বার্তা পাঠিয়েছে নানাভাবে, সোশ্যাল মিডিয়ায়, ইনবক্সে, মেসেজে, নানাভাবে। তো তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণের প্রতি এবং বিশেষত আমার দলের যারা আমার সহকর্মী, সহযোদ্ধা, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা এই সময়টা, আমার এই খারাপ দুঃসময়ে তারা আমাকে ত্যাগ করেন নাই এবং তারা আমার পাশে ছিলেন, তারা আমাকে সাহস দিয়েছেন এবং সবসময় আমাকে তারা বলেছেন যে ভাই আমরা আপনাকে আবার দলে দেখতে চাই। ফলে আমি অবশ্যই তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো। ধন্যবাদ তুষার। দর্শক শুনছিলেন যে তুষার বলছিলেন যে গত 2 মাস তার কীভাবে কেটেছেন এবং সামনের দিনগুলোতে আগামী নির্বাচন, ডাকসু নির্বাচন, সব মিলিয়ে তার যে পরিকল্পনা সেই সব বিষয়গুলি তিনি তুলে ধরলেন। তিনি এনসিপির যারা দায়িত্বে আছেন, যারা তাকে পুনর্বহাল করলেন, আবার তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। দর্শক বা তৃষা, এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত এনসিপির যে যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, তিনি যা তাৎক্ষণিক যে পুনর্বহাল পেয়ে তার পদ ফিরে পেয়ে যিনি মন্তব্য করলেন সেটা আমরা। সাদিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আহ্বায়ক সারোয়ার তুষারকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করা হয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।